বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকমভাবে উমাইয়া যখন শাস্তি দিচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়ার কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার প্রস্তাব দিলেন। উমাইয়া, বেলালকে তুমি আমার কাছে বিক্রি করো। উমাইয়া তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন যে বাজার মূল্য তার থেকে কয়েক গুণ বেশি মূল্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইল। উমাইয়া যা দাম চেয়েছে বেলালের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিমাণ অর্থ দিয়েই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেছেন। 9 উকিয়া রৌপ্য মুদ্রা, 1 উকিয়ায় 40 দিরহাম, তার মানে 9 উকিয়ায় প্রায় 100 ভরি রূপা, প্রায় 100 ভরি রূপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন। যখন ক্রয় বিক্রয় শেষ হলো, উমাইয়া বলতেছে, আবু বকর, তুমি যদি আমাকে বলতে যে 1 উকিয়ার বেশি দিয়ে বেলালকে আমি ক্রয় করব না, তাহলে আমি তোমার কাছে 1 উকিয়াতেই বেলালকে বিক্রি করতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি যদি বলতে যে 100 উকিয়ার কম বেলালকে তোমার কাছে আমি বিক্রি করব না, 100 উকিয়াই তোমাকে দিয়ে আমি বেলালকে তোমার কাছ থেকে ক্রয় করতাম। সুবহানাল্লাহ, 100 উকিয়া তার মানে প্রায় 1000 ভরি রূপা। এত টাকা দিয়েও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন। তো নবীজি যখন জানতে পারলেন যে বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন, তখন নবীজি অনেক খুশি হলেন, খুব খুশি হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি বেলালকে ক্রয় করেছো, এই ক্রয়ের মধ্যে আমাকেও তুমি শরীক করে নাও। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার আগেই বেলালকে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, তারা 3 জন এক বাড়িতে থাকার ব্যবস্থা হলো তাদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে ফেহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন এক বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা হলো। কিছুদিন পর দেখা গেল এই 3 জন একসাথে জ্বরে আক্রান্ত হয়েছেন, প্রচণ্ড জ্বর 3 জনেরই হয়েছে। সেই জ্বর কিছুটা সময়ের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছুটে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কবিতা বারবার বলতে থাকতেন।